বাণিজ্যিকভাবে টমেটো চাষে মিলছে সাফল্য। এই পদ্ধতি গ্রীষ্মকালীন টমেটোর দামও মিলছে ভালো। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার বুড়িরচং উপজেলা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ কতটা লাভজনক ও এই প্রক্রিয়ায় টমেটো চাষে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়? সানি, কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের একজন কৃষক, যার নাম হচ্ছে মাহবুর রহমান। তিনি 4 বছর আগ থেকে কিন্তু এই যে গ্রাফটিং পদ্ধতিতে বেগুন গাছে টমেটোর যে চাষ সেটি কিন্তু শুরু করেছিলেন। এই বছর এসে কিন্তু উনি যে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেছেন, উনি বলছেন যে তার যে লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সেটি তিনি অনেকটাই সফল হয়েছেন। যার কারণ হিসাবে আসলে উনি বলছেন যে তিনি আগে শীতকালীন সবজি হিসাবে কিন্তু এই যে টমেটোর চাষ তিনি করেছিলেন, কিন্তু এখন তিনি গ্রীষ্মকালীন সবজির যে চাষ সেটি আসলে কুমিল্লাতে খুবই কম দেখা গিয়েছে, বা পূর্বে এইরকম যে গ্রাফটিং পদ্ধতিতে বেগুন গাছে টমেটোর যে চাষ সেটি কিন্তু দেখা যায়নি। একমাত্র এই যে সফলতার যে গল্পটা তিনি আসলে ফুটিয়ে তুলেছেন। আমরা মোবারকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে তার 3 একর জমিতে এই যে প্লাস্টিকের যে পলিথিন সেটির শেড তৈরি করে এরপরে হচ্ছে যে গাছের যে গোড়াগুলো আছে সেগুলোতে আবার পলিথিন বিছিয়ে এর মাঝে কিন্তু তিনি গ্রাফটিং পদ্ধতিতে যে চারা উৎপাদন করেছেন সে চারাগুলো তিনি রোপণ করেছেন এবং এখন যে ফলন এসেছে সেটি বাজারজাত করার যোগ্য। তিনি প্রায় 1.5 থেকে 2 মাস আগ থেকে কিন্তু তিনি যে ফলন এসেছে সেটি তিনি বাজারে বিক্রি করছেন। তিনি বলছেন যে এখন পর্যন্ত তিনি যে পরিমাণ ফলন বিক্রি করেছেন সেটি প্রায় 1,02,000-এর মতো হয়ে গেছে, কিন্তু তিনি বলছেন যে তিনি যে ফলন তার গাছে এখন পর্যন্ত আছে সেটি প্রায় কোটি টাকার ফলন রয়েছে। যদি প্রকৃতির আবহাওয়া ভালো থাকে সেটি আসলে তিনি সেটা সফল হতে পারবেন। তবে তিনি বলছেন যে মূলত হচ্ছে যে জংলি, যেটি আসলে আগাছা হিসাবে জন্ম নেয় বিভিন্ন ঝোপ জঙ্গলে, সেখান থেকে যে জন্ম নেওয়া জংলি বেগুনের গাছে মূলত এই যে টমেটোর বিভিন্ন জাতের চারা উৎপাদন করে মূলত এই যে গ্রাফটিং পদ্ধতিতে তিনি টমেটো চাষ করছেন। তো এই ছিল সানি কুমিল্লা থেকে। কুমিল্লা গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। এখন জনপদে নিচ্ছে আরও একটি